প্রশ্ন, ন্যূনতম মজুরির প্রশ্ন, এরকম অসংখ্য দাবি নিয়ে আরএসএস এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যারা আছে তারা বাদ দিয়ে সবাই এই ধর্মঘট ডেকেছিলেন। সব বামপন্থী দল তারা সমর্থন করেছিলেন। আমরা দেখলাম অভূতপূর্ব সাড়া খেটে খাওয়া মানুষের, লুটেরাদের বিরুদ্ধে। সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে, অবরোধ হয়েছে। ব্যাংক, বিমা, দোকান, বাজার, পরিবহন, কল কারখানা, স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমাদের রাজ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে দিয়ে দুপুরে কলেজ খোলাতে হচ্ছে, কলেজে গেট খোলাতে হচ্ছে। যে পুলিশ যখন কলেজের মধ্যে ধর্ষণ হয় তার ত্রিসীমা দেখা যায় না। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার, তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নক্কারজনক ভূমিকা ছিল। পরিষ্কার রাজনীতি। মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। কথা বলে না, সেটাকে একটু ঘুরিয়ে বললে মোদীর চেয়ে দিদির দরদ বেশি। নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে। সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে, হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। সিপিআইএম কর্মীদের যারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ৮০ বছরের মহিলাকে ছাড়েনি, নিগ্রহ করেছে শারীরিকভাবে, ধাক্কা দিয়েছে, ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন বংশিয়ারিতে এক অপদার্থ পুলিশ বর্ষিয়ান আমাদের পার্টি কর্মীকে চর মেরেছে বিনা প্ররোচনায়, শুধু ম্যাচও দেখানোর জন্য। এরা আমরা হরিয়ানায় পুলিশ, মহারাষ্ট্র পুলিশ, দিল্লি পুলিশকে দেখতাম, ইউপি পুলিশকে, এক একজন ম্যাচিও হয়, বেশি দিন তারা টেকে না, যেন সিনেমার রিল বানাচ্ছে। ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে। প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে। বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে। তাদের নিরাপত্তাকে, তাদের স্বাধীনতাকে, তাদের সম্ভ্রমকে, তাদের সম্মানকে। আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে। পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে। বীরভূমের নানুরে আপনারা জানেন, সামরিক প্রধান আমাদের রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন এমএলএ, পরিকল্পিতভাবে সকালে যখন সভা শুরু হয়েছে, পথসভা, সেখানে ওখানকার গুন্ডা বদমাইশ তৃণমূলী আইএনটিটিউসির নেতা বাই নেম এফআইআর করা হচ্ছে। আক্রমণ করেছে, নিগ্রহ করেছে। আমাদের নানুরে এরিয়া সেক্রেটারি আসগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে, বুকে, পিঠে, গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, এখন হাসপাতালে। এত মরিয়া কেন তৃণমূল? কার কাছে নম্বর তুলছে? যখন গোটা দেশের মানুষ, বিশেষত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার, শ্রমিক কর্মচারীদের পাশে, কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন। নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল। দাঙ্গা হাঙ্গামার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি ঘন্টার পর ঘন্টা, ধর্ষণের সময় নিরাপত্তা দিতে পারে না, অপরাধীকে গ্রেপ্তার করে না। আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে, সেখানে ৩-৪টি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। একটা অগণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে। অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা, স্ট্রাইকার্সরা, শ্রমজীবী মানুষ, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, তারাও আক্রান্ত হয়েছে।
মহিলারা, ছাত্র যুবরা ছাড় পায়নি। এখনো অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়ায় গন্ডা হিসেবে বুঝে নেন আমরা তাদের কাছ থেকে। কিসের উপরি আশায়? তৃণমূল তো বোঝা গেল 26-এর নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু সাজতে চেয়েছে, কিন্তু পুলিশ তার খিদায় পড়েছে। আমরা বলি দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশকে তৎপর হতে। ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ তখন নিশ্চুপ। আমরা বলেছি গুন্ডা বদমাইশদের দমন করতে, যেটা তাদের কাজ। তাদের মাকে বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত, তখন সে পুলিশ চুপ, কেস করতে পারে না। আর গণতান্ত্রিক দেশে সংবিধান সম্মতভাবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ মানুষ সংগঠিত করছে, তার উপরে হামলা করছে। পুলিশ তার নিজের ঊর্ধ্বের সম্মান রাখতে পারছে না। মানুষের রাগ ক্ষোভ যা বিজেপি সরকারের বিরুদ্ধে, তা তৃণমূলের সরকারের বিরুদ্ধে, এবং আজকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের উপরে দাঁড়িয়ে। আগামী 3 দিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা এই পুলিশের অতি তৎপরতা, গুন্ডামি এবং মস্তানির বিরুদ্ধে আর বিজেপি দালালি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার জানাতে সর্বত্র আহ্বান জানাচ্ছি। ডিটেলসে স্ট্রাইকের ব্যাপারে যারা আয়োজক সংস্থা, ট্রেড ইউনিয়ন ফেডারেশনস, তারা তাদের প্রেস কনফারেন্স করে একটু পরে আপনাদের সব বিস্তারিত জানিয়ে দেবে। এর মধ্যে দাঁড়িয়ে আপনারা জানেন গত কদিন ধরে উত্তম রাজবংশী নিয়ে হঠাৎ মমতা বলেছেন বলে সংবাদপত্র তৎপর হয়েছে, সংবাদ মাধ্যমগুলো। গত ডিসেম্বর মাসে মমতার পুলিশ আসামের করিমপুরের ট্রাইব্যুনালের হয়ে নোটিশ দিয়েছিল। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী জানতেন না? ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে নোটিশ পশ্চিমবঙ্গে কুচবিহারের দিনহাটায়, আর জানুয়ারি মাসে তাকে ডাকা হয়েছে। 6 মাস পরে মমতার ঘুম ভেঙেছে, কারণ নামের মধ্যে রাজবংশী রেখেছে বলে। প্রতিদিন বাংলা ভাষায় কথা বলে বলে পরিযায়ী শ্রমিক দিল্লিতে খোদ, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে। এখন শুনলাম এতদিন পরে, 3 মাস পরে একটা চিঠি দিয়েছে চিফ সেক্রেটারি। আমাদের দেশের যে অর্থনীতি, যে কাজের অভাব, এবং সেখানে ইন্টারনাল মাইগ্রেশন অনেক বেশি বাড়ছে। সংবিধান অনুযায়ী ইন্টারনাল মাইগ্রেশন দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, আমাদের আলাদা রাজ্য আছে, ইউনিয়ন অফ স্টেটস, আলাদা ভাষা, আলাদা ধর্ম, আলাদা জাতিসত্তা। এই জন্য সংবিধানে কেন্দ্রের তালিকা এটা দেওয়া হয়েছে, ইন্টারনাল মাইগ্রেশনে তাদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র সরকারের। আজকে কেন্দ্র সরকার ডাহাভাবে ফেল করেছে, এবং প্রত্যেকটা রাজ্য তার জনপ্রতিনিধি এবং রাজ্য সরকার সাধারণত সেখানে ছুটে যায় যখন কোনো ঘটনা ঘটে। এখনো পর্যন্ত গুজরাটে, এমনকি তেলেঙ্গানায় যখন আগুন লেগেছে ফ্যাক্টরিতে, বিহার, ওড়িশা, তাদের রাজ্য সরকারের প্রতিনিধি গিয়েছে, যেহেতু তাদের পরিযায়ী শ্রমিকরা সেখানে মারা গিয়েছেন। পশ্চিমবঙ্গেরও মারা গিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো হুঁশ নেই। তাহলে এই যে তারা নিজের যে ডিউটি, যেটা করার কথা শ্রমজীবী মানুষের জন্য, সেখান থেকে সরে আসছে। আর যারা মনে করেছিল আসামে ডিটেনশন ক্যাম্প, ডিভোটার্স, এনআরসি, এগুলো মুসলমানদের জন্য, এখন উত্তম রাজবংশীর পরে দেখা যাচ্ছে যারা মতুয়া, যারা রাজবংশী, যারা আদিবাসী, যারা তপশিলি, যারা বিশেষত আনডকুমেন্টেড, আমাদের দেশে গরিব অংশ, প্রান্তিক মানুষ, গ্রামীণ মানুষ, তারা হচ্ছে আনডকুমেন্টেড কমিউনিটি। এনআরসির সময় অনেকে বলেছিল যে কাগজ দেখাতে বলছে, কাগজ দেখাবো না, মুসলমানদের ব্যাপার। এখন হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালি বিহারি নির্বিশেষে সবাইকে বলা হচ্ছে কাগজ দেখাও। যে দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীরা নিজের কাগজ ঠিক নেই, তারা এখন সব ভোটারকে বলছে কাগজ দেখাতে হবে, যারা গত 20-25 বছর ধরে ভোট দিয়ে এসছে। আমরা অবিলম্বে এই সামারি রিভিশনের নামে পিছনের দরজা দিয়ে এনআরসি করার বিরোধিতা করছি।